صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا আমার বাবারা বন্ধুরা খুতবার শুরুতে পোস্টারে প্রেস করলাম খুতবার পরে দরুদ শরীফ পড়ে ওয়াজ শুরু করলাম 8টা 30 মিনিটে ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ তবে একটা কথা বলে দিয়ে যাই কোন ডানে বামে যাব না ডাইরেক্ট কথা হবে আজকে আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে বৃষ্টি দেওয়ার মালিক কে তুফানে যখন প্যান্ডেলটা উড়াইছে অনেক মানুষই খুশি খুশি বাপ এখন যখন এই প্যান্ডেল ছাড়া খোলা আকাশের নিচে মানুষগুলো যখন ঝাঁকে ঝাঁকে বসে গেছে এদের কলিজার ভিতরে আগুন লেগেছে কথা বলেন ঠিক ওরা তো জানে না বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ ওই নাশুরবান্দাগুলো যদি হাদিস পড়তো বুঝতো আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দান করে এর চাইতে বেশি খুশি হলে আমার আল্লাহ মানুষের বাড়িতে মেহমান পাঠায় সুবহানাল্লাহ করে এর চাইতে বেশি খুশি হলে আমার আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করে আল্লাহ খুশি আমরাও খুশি আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার সালাত সব একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে জীবনটারে ভালোভাবে উপভোগ করা লাগবে জীবনটারে ভালোভাবে উপভোগ করা লাগবে এই জীবন ইচ্ছে করলে বেসামাল গতিতে চালাইতে পারেন ইচ্ছে করলে এই জীবনটাকে কাজেও লাগাতে পারেন ইচ্ছে করলে ড্রাইভার চোখ বন্ধ করে গাড়ি চালাইতে পারে অ্যাক্সিডেন্টের ডরে চোখ খুলে না রে চোখ বন্ধ করে না আর সচেতন ড্রাইভার যারা তারা চোখ খুলনা সাবধানে গাড়ি চালায় এই জন্য যুবক ভাইয়েরা আমার ভালো মন্দ বোঝার জন্য আমার আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিয়েছেন বিবেক হইল সবচাইতে বড় আদালত আজ আল হযরত সৈয়দ রাখাল মুর্তজা আলী রহমাতুল্লাহ আলাইহি রাখাল শব্দটাই হলো উনার জীবনের সবচাইতে বড় কারামতের প্রেক্ষাপট কথা বলেন ঠিক না বেশি আর আওয়াজ করে কোন ঠিক না বলেন ইনি শুধুমাত্র একজন বান্দা ছিলেন না মুর্তজা আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি বান্দা ছিলেন না তিনি ছিলেন আল্লাহর বন্ধু মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় এই কোরআনের প্রতি দরদ ছিল মুর্তজা আলী রহমাতুল্লাহ আলাইহির তিনি একজন নয় দুইজন নয় অসংখ্য মানুষের সিনার মধ্যে আল্লাহর কালাম ঢেলে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিদের জীবন তালাশ করে দেখবেন শুধু হিজরত হিজরত হিজরত
এরা কোনদিন এক জায়গায় থাকে না, এদের জীবনে শুধু হিজরত আর হিজরত, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যেমন বাংলাদেশের সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল, ওনার বাড়ি হলো ইয়েমেন দেশে। তিনি বাংলার জমিনে 360 জন আইনা এই দেশের মানুষের ভিতরে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। সুবহানাল্লাহ করে রে। এখন প্রশ্ন হলো, খানকা বানাইছে কেন? খানকা বানাইছে এই জন্য, মসজিদ বানাইয়া আজান দিব সেই পরিবেশ বাংলার জমিনে ছিল না। বুরহানুদ্দিনের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। আকিকা দিতে গেছে, আল্লাহু আকবার বলছে, কত প্যারা ফুয়াইতে হয়েছে। আজকে তারা খেদমতের মাধ্যমে খানকা আগে বানাইছে। ইসলামের ইতিহাসে খানকা বড় দামি জিনিস, কথা কোন ঠিক না বেটি? খানকা এখানে বাপ গাম্ভীর্যের মাধ্যমে আধ্যাত্মিক চর্চা যেখানে হয়, দিনের চর্চা যেখানে হয়, যেখান থেকে দিন চর্চার সাপ্লাই হয়, ওই জায়গাটাকে খানকা বলা হয়। ও বন্ধুরে, যখন খানকা বানাইয়া মানুষগুলো যখন তিনি দীক্ষা শিক্ষা দিচ্ছেন, আস্তে আস্তে যখন মানুষ দিন বুঝতে শুরু করেছে, পর্যায়ক্রমে তারা মসজিদ নির্মাণ শুরু করে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দেশের মানুষগুলো ইসলাম প্রচার করে নাই। এই দেশের মধ্যে বিভিন্ন কাফেলা আসছে দল বেঁধে বেঁধে, এখনো কায়দার নাম কাওয়ায়েদ বাগদাদি আছে না নাই? দেশ হলো বাংলাদেশ, কায়দার নাম হলো বাগদাদ। এই জন্য কেন বাগদাদি কায়দা জানেননি? ওই বাগদাদ শরীফ থেকে কাফেলা আসতো, আইসা খানকা বানায় আমরা কোরআন শিক্ষা দিত। ওই কাফেলাটা ছিল বাগদাদের, মক্কা মদিনা হইয়া বাগদাদ হইয়া কাফেলা বাংলার জমিনে আইসা কোরআন শিক্ষা দীক্ষা দিয়েছেন। আল্লাহর ওলিরা যদি এই দেশের মধ্যে ইসলাম প্রচার না করতো, দুটি কাপড় পরতেন, দুটি কাপড়। আল্লাহ এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। আজকে ওলি আল্লাহর মাজার ভাঙতে যান, যারা দেখলাম কয়, যে দেখলাম বলছে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা দাও। এবার বলতো কি জানেননি? কয় বলতো শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, কল্যাণ শহীদের কবর, যত উঁচু কবর আছে সব লাইট খাইয়া ভাঙ্গা লাও। কইছিনি নাম নাকি তা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হলো আহলে হাদিসের বড় হুজুর। আমরা আহলে হাদিস না, আমরা আহলে কিতাব না। আহলে কিতাব শুধু আহলে কিতাব যারা করে এরা জানতো, শুধু আহলে হাদিস যারা নাকি আমরা হলাম আহলে সুন্নাত। দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বসছে, ওই আহলে হাদিসের বড় হুজুর ছিল, মাথায় হাত তোলা বলছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর আমি বর্তমানে প্রায় আপনারা জেনে গেছো, এটা তো তোমার অভিনয়, তোমার হাত নাই, এটা আশীর্বাদ নাই, এটা অভিশাপের হাত। আমি সতর্ক করছি, এক বছরের বাইরে করে দিলাম, ছোট করে আপন করছি, আমাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, ধর্মের ক্ষতি হবে না। কেমনে গেল আমরা জানটা তো গেছে, এত বড় ইফতার একজন করছে, প্রথম সারিতে দোয়াইছে হবিস। নতুন আপন ঘর চিনলে, আপন ঘর চিনলে দেশ যারা চালাবেন, যারা ধর্মের অপব্যাখ্যা করে, যারা বিরোধিতা করে, যাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, এই মানুষটা আপনার পাশে স্থান পেল কিভাবে? আপনাকে দরকার ছিল ক্ষমতায় এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা।
কি জাহান্নামী? জাহান্নামী গায়ে লাগে না, ক্ষমতা লাগবে নাকি, চেয়ার লাগবে নাকি? হ্যাঁ, যার ভিতরে নবী আছে, যার ভিতরে নবীর মোহাম্মদ আছে, আমরা তার সাথে আছি। তার সাথে যার ভিতরে নবীর মোহাম্মদ নাই, সে যত পদের মালিক হোক, আমরা তাকে স্যান্ডারও মনে করি না। বলবে একটু সতর্ক থাকবেন। কিতাব ঘুরে ঘুরে এক করছে, আমরা ভোট নেই এমপি মন্ত্রী সুরগের মতো প্রাণী ১.৫ মাসে একটা স্কুল দিচ্ছেন, দেখা ইসলামকে পরিবর্তন আছে। এভাবে যদি ১.৫ বছর যদি মাঠ বিচরণ করেন, যা যে সুন্নিরিপুর সুন্নিরি দিব, যদি এক হয়ে জায়গা প্রত্যেক মন্ত্রী আপনার আমার মা কারণ মারহাবা কম, মারহাবা। এক মাহফিলে গিয়েছিলাম, ওই দিন যাওয়ার পরে একজন আমাকে কোন দল করলে আমার বন্ধু রাজি আসছে, ওই মাহফিল যে আমরা মাহফিল কালেকশন করি, আমরা টেহা তুলি, আমরা প্যান্ডেল সাজাই, আমরা ওয়াজ করি, আমরা শ্রোতা হইলো আমরা, আর আমরা মাহফিলে আমরা কত পেতাম না, তার কত পেতাম। আমরা তো দাওয়াত করে আনছি, রীতি বেশি করছি, আমরা মঞ্চের আটটা প্যান্ডেল সাজা যায়, ওয়াজ আলোচনা করেন, আমরা ওখানে চান্স নেই। ওইরকম কথা বলছে 9% জি অবশ্যই। এখন আমরা পর্ব চেঞ্জ করছি, সামনে আরো খেলা থাকবে ইনশাল্লাহ, আরো খেলা থাকবে ইনশাল্লাহ। আমরা বুঝে গেছি কি করতে হবে, সময় মতো বুঝে গেছি ইনশাল্লাহ। দেখেন কি করতে হবে ইনশাল্লাহ, ওয়েট করেন, ওয়েটিং স্লিপ মারহাবা যেরকম। এই বাবু, আমার কথাকে আপনি রাগ করতেছেন? আমার কথা হইল, যে ব্যক্তি ধর্মের প্রকাশ্য অপব্যাখ্যা করে তার বিরুদ্ধে আইন লাগতো না, কথাটা না, আইন লাগতো না। এদেরকে তো প্রোটেক্ট করতে হবে, এদেরকে দেখতে হবে। তো ধর্মের সুরক্ষা যেমন লাগবে, দেশের সুরক্ষা লাগবে, সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যেমন কথা বলি, ধর্মের সুরক্ষায় আমরা কথা বলি। সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো দাদাগিরি বাবুগিরি কেউ করে, আমরা যেন বরদাস্ত করবো না। ইসলাম নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে, আমরা বরদাস্ত করবো না ইনশাল্লাহ। হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আল্লাহু আকবার জোরে বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া তাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্যে,
আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, সব কিছু বিসর্জন দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে দুনিয়াতে পাঠিয়েছে। আজকে সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে মাহফিল আসলাম। বেলায়েতে ওয়াজ করার দরকার, কিন্তু সময়টা তো বাবা অল্প। এরপর আমি একটু আওয়াজ করে দিয়ে যাই, একটু ওয়াজ করে দিয়ে যাই, একটু বোঝাইয়া দিয়ে যায় মারিফতের সম্রাট হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে তরিকতের এত আওয়াজ করি, এই তরিকতের নেম প্লেট স্টেশন হলো মাওলা আলীর দরবার। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আমাদের মাঝে বেলায়েতের সিলসিলা জারি হয়ে গেল। নবুয়তের দরজা বন্ধ নাকি হুজুর? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা হলো খোলা। বেলায়েতের দরজা হলো খোলা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ও বন্ধুরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চান কি জান্নাত? আমার নবীর পরে আর কোন নবী আসবেনি, আরো জোরে কোন আসবেনি। বন্ড মুসাইলামাতুল কাজ্জাব যখন চারা দিয়ে উঠছে, নরম সাহাবী গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নরম সাহাবী গরম হয়ে গেছে। নরম সাহাবী কে? নরম সাহাবী হল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদারকে পরাজিত করলো, ধ্বংস করলো, নাস্তানাবুদ করলো। কিন্তু বড় কষ্ট লাগে, উচিত কথা কেউ কয় না, দায়িত্বহীন ভাষায় কেউ কথা বলে না। অনেকে ভয় পায়, জেল নিয়ে যায়। অনেকে ভয় পায়, কেউ নি তারে মন্দ কয়। আরে মন্দ পাওয়া পরের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী বলেন, নবুয়ত হলো বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য আমার নবীর পরে কোন নবী আসবে না। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবীকে দেয় নাই। আদম নবীকে দেয় নাই, ইব্রাহিম নবীকে দেয় নাই, ইউনূস নবীকে দেয় নাই, ইয়াহইয়া নবীকে দেয় নাই, দাউদ নবীকে দেয় নাই, মূসা কালিমুল্লাহকে দেয় নাই। 1,24,000 পয়গম্বর, কোন নবীকে 6টা মর্যাদা দেয় নাই। আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করছে। এই জন্যই তো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। 1 নম্বর হলো আমার নবী বলেন, অতীত বেজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাষাগত ইলম দান করেছেন। যে যেই ভাষায় আমাকে ডাক দোক না কেন, আমি নবী তার ভাষা বোঝার ক্ষমতা আমি রাখি। যদি কন্যা সুবহানাল্লাহ। এক একটা নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এক এক নবীর জন্য এক একটা এরিয়া বলছে, এই জায়গার মধ্যে নামাজ পড়লে পড়বা, এই জায়গার মধ্যে তুমি নামাজ পড়বা। আমার নবী বলে, উম্মত রে, আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। এই জন্য খানকায় নামাজ পড়লে হয়, মসজিদে নামাজ পড়লে হয়, বিলের পারে জমিনে গামছা বিছাইয়া নামাজ পড়লে হয়। কারণ আমার আল্লাহ নবীর খাতিরে গোটা জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে। এই মসজিদের দরকার আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? ওই মসজিদ বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো মর্যাদা দিয়েছেন। কয় কি মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে একটা ভয় দিয়েছেন। ওয়া নুসিরতু বির-রুবে, আমি আমাকে আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন, কাফের বলি না শত্রু বলি আমাকে একা পেয়েও মারতে পারে না। এই 2 পাশ দিয়ে চুয়াল হয়ে এমন ভাবে বের হয়ে যেত প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা করেছেন। 3 নম্বর গেল। 4 নম্বর হলো কি জানেননি? আমার নবী বলেন, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য মুরাদনগরের বাবা, এখনো বাংলাদেশে এমন কিছু মানুষ আছে, তলে তলে যে সরকার আসে তার কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় আনে। এদের নাম হলো কাদিয়ানির গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা বলেন?
এই কাদিয়ানি আপনাদের এলাকাতে না থাকতে পারে। এই কাদিয়ানিরা কিন্তু গোপনে গোপনে কোন দেশের এজেন্ডা যে বাস্তবায়ন করে আমি জানি না। যেমন এবারে তো দেখছেন ইরান আর ইসরায়েল যখন লাগছে, আমার দেশের আহলে হাদিসরা ইসরায়েলের পক্ষ নিছে।